মন্দারকে বাঁচাতে হাতে পিস্তল তুলে নিল রোহিণী। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রোহিণীকে খাবার দিতে আসে মেয়েটি এসে বলে যে দিদিমণি খেয়ে নাও। তখন রোহিণী বলে যে না, আমি খাবো না, তুমি খাবার নিয়ে চলে যাও। তখন মেয়েটি বলে যে কদিন না খেয়ে থাকবে তুমি, আর খাবারটা না খেলে তোমার শরীর দুর্বল আছে, আরও দুর্বল হয়ে যাবে। তখন রোহিণী বলে যে না, আমার খাওয়ার দরকার নেই। এরপর মেয়েটি বলে যে কেন খাবে না কেন? তখন রোহিণী বলে আমাকে ঘরবন্দি করে রেখেছে ওই গুন্ডার মন্দার, আর আমাকে খাবার পাঠিয়েছে। তখন মেয়েটি বলে যে মন্দারদা কিন্তু গুন্ডার হলেও খুবই ভালো মানুষ, উনি কোনোদিনও কোনো মেয়ের অসম্মান করেনি, আর ও শ্যামলীকে খুবই ভালোবাসে। আমাদের এলাকাতে তো অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, কিন্তু ও কোনোদিনও কারো দিকে চোখ তুলে তাকায়নি, শ্যামলীকেই ভালোবেসেছে। শ্যামলীকে ছাড়া ও কাকেও ভাবতেই পারে না। আমাদের এখানের কত মানুষের যে উপকার করেছে তার ঠিক নেই। যার টাকা পয়সার দরকার হয়েছে তাকে টাকা পয়সা দিয়েছে, যার মেয়ের বিয়ে হয়নি তার মেয়ের বিয়ের জন্য টাকা দিয়েছে, যার শরীর খারাপ হয়েছে তাকেও টাকা দিয়েছে। এই সব নানা রকমের কথা বলতে থাকে। রোহিণী মনে মনে ভাবে যে গুন্ডাটা এত কিছু করে লোকের জন্য, ও শ্যামলীকে এতটা ভালোবাসে যে আমাকে এখানে আটকে রেখেছে। এরপরেই মন্দার চলে আসে। মন্দার বলে কি দিদিমণি খাওনি কেন, খেয়ে নাও, খাবারটা তো তোমার জন্যই পাঠানো হয়েছে। তখন রোহিণী বলে যে না, আমি খাবো না, আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই, তোমার খাবার খেলে আমার হজম হবে না। এরপর মন্দার বলে দেখো, আমি তোমাকে কিছুই করব না, তোমার এখানে কোনো কষ্ট হবে না, তুমি শুধু খাওয়া দাওয়া করে নাও, নিয়ে একবার আমাকে শ্যামলীকে ফোন করিয়ে দেবে। আমি শ্যামলীকে খুব ভালোবাসি, শ্যামলীকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি জীবনে যাকে ভালোবেসেছি সেই আমাকে ছেড়ে চলে গেছে, কেউ আমার সাথে থাকেনি। আমার মনে হয়েছে পৃথিবীটা যেন আমার উল্টো দিকে, আমার সাথে পৃথিবী সব সময় যেন খারাপ কিছুই করে চলেছে। তাই আমি নিজের ঠিক করে নিয়েছি, শ্যামলীকে আমি পেয়েই ছাড়বো, কেউ আটকাতে পারবে না। আমি আপনাকে জোর করছি না, শুধু আমি একটা অনুরোধ করছি, আপনি শুধু শ্যামলীকে একবার ফোন করুন, শ্যামলী আসলে আমি আপনাকে ছেড়ে দেবো, আপনার কোনো অসম্মান হতে দেবো না। এইসব শুনে রোহিণী তখন ভাবে যে এই গুন্ডাকে প্রথম দিন যেরকম দেখেছিলাম আজকে তো একদম আলাদা লাগছে। এরকম যদি ভালোবাসা আমি পেতাম, যতই গুন্ডা হোক আমি কিন্তু থেকে যেতাম তার সাথে। এদিকে মন্দারের শত্রুরা জানতে পারে যে মন্দার ওই হোটেলে রয়েছে, তারা এসে হাজির হয়, মন্দারের লোকজনকে মেরে গুলিগালা করতে শুরু করে। এদিকে মন্দার গুলির আওয়াজ শুনে বাইরের দিকে বেরিয়ে আসে, মন্দারের সাথেও গুলি চলে, মন্দারের গায়ে গুলি লেগে যায়। এরপর রোহিণী মন্দারকে টেনে রুমের ভিতরে ঢুকিয়ে নেয়, নিয়ে বিছানায় শুকরিয়ে দেয়, মন্দারকে ডাকতে থাকে, কিন্তু মন্দার বেহুশ হয়ে পড়ে। এরপর গুন্ডাগুলো দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে পড়ে, ঢুকে গিয়ে পিস্তল তাক করে থাকে। সেই সময় রোহিণী পিস্তল হাতে তুলে নেয়, রোহিণী পিস্তল তাক করে গুন্ডাগুলোকে গুলি মারতে থাকে। এরপর গুন্ডাগুলো ওখান থেকে চলে যায়। রোহিণী মন্দারকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। এদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে গুন্ডাগুলো ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করতে থাকে, বলে যদি না মন্দারকে সুস্থ করে তুলে তাহলে ডাক্তারকেই শেষ করে দেবে। এরপর রোহিণী বলে যে তোমরা সবাই চুপ করো, আমি কথা বলছি। এরপর রোহিণী ডাক্তারবাবুর কাছে হাত জোড়ো করে বলে যে মন্দারকে বাঁচিয়ে দিন, ওর গুলিটা লেগেছে, গুলিটা না বার করলে ও বাঁচবে না। ডাক্তারবাবু রোহিণীর কথা শুনে অপারেশন করতে নিয়ে যায় মন্দারকে। এদিকে আগামীতে দেখানো হয় যে অনিকেত সকালবেলা গাড়ি নিয়ে বেরোয়, সেই সময় অহনাকে দেখতে পায়। অহনাকে দেখে অনিকেত বলে যে কী ব্যাপার? তখন অহনা বলে যে আমি মর্নিং ওয়াকে এসেছিলাম, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে? এরপর অহনা গাড়িতে উঠে বসে, সেই সময় শ্যামলীও উঠে বসে গাড়িতে। শ্যামলী ভারী একটা জিনিস দিয়ে অহনার মাথার উপর আঘাত করতে থাকে, অহনা চিৎকার করতে থাকে। সো বন্ধুরা, রোহিণী কি তাহলে মন্দারকে একটু একটু ভালোবেসে ফেলেছে, সেই জন্যই কি ওকে বাঁচানোর জন্য পিস্তল হাতে তুলে নিল? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার।